আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষক, কুমারখালী জগন্নাথ মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। আমার এই লাশ হচ্ছে আমার ভাগ্নি জামাই, ভাইয়ার জামার, ভাইয়ার মেয়ের জামাই। আমি বলছি ভাগ্নি, ভাগ্নি মানে ইয়ার, আমি বলি আমি বলি ইনি হচ্ছে আমার হচ্ছে শেষের মেয়ের জামাই। আমার এখানে শেষ থাকতো এবং আমার ওই দেশের মেয়েও আমার কাছে, তার দুই ছেলে নিয়ে আমার এখানে থাকে। শেষ গত বছর মারা যাওয়ার পর তার মেয়ে জামাই আমার কাছে, মেয়ে জামাই এবং প্লাস আছে দুই নাতি ছেলে থাকে। জামাই ওখানে চাকরি করতো, পয়সা করে পাঠাইতো। তারপরে জামাইয়ের ওই কোনো পারিবারিক কোনো ইয়ে নাই, কোনো ভাই বোনও নাই, ওইভাবে সে হচ্ছে ইয়ার সম্পর্কও নাই কোনো জায়গার সাথে। তো যেহেতু এখানে আসা যাওয়া করতো এবং এখানকার হচ্ছে নাগরিকত্বও আছে, সার্টিফিকেট এবং জন্ম নিবন্ধন এখানকারই। আর তারপরে সে যখন অ্যাক্সিডেন্ট করে মারা যায়, উনি ওখানকার হচ্ছে ইয়ারে ক্রাউন সিমেন্টের একটা ইয়ার 10 টাকা ইয়ার গাড়ির ট্রাক ড্রাইভার ছিলেন। তো উনি বগুড়ার রোডে থেকে আসতে হাটিকুমরুলের কিছু আগে, আমি যেটুকু শুনছি আর কি, আমি সেটুকু বলতেছি, আমি যেটা শুনতে পাইছি, হাটিকুমরুল এই বগুড়া রোডের থেকে হাটিকুমরুল থেকে কিছু দূর আগে ওই সোলঙ্গা নামে, কিশোরগঞ্জ সোলঙ্গা থানার ওই তার ভিতরে উনি একটা বাস, দাঁড়ানো বাস ছিল, আইসে উনি এই মানে নিয়ন্ত্রণ হারা ওই জায়গাটা হচ্ছে ধাক্কা দেয়। হেল্পারের মুখে যেটা শুনেছি, হেল্পার ছিল সাথে। তো তারপরে ওই উনি হচ্ছে স্পট সরাসরি এই ইয়েতে লাগে পার নিচের অংশ সব ফ্র্যাকচার হয়ে যায়। আর হেল্পার ওখান থেকে আঘাত পেরতে হেল্পার লাভ দিয়ে সাইডে পড়ে যায়। তারপরে যাই হোক ওনারা হেল্পাররা সবাই মিলে ধরে ধরে কোম্পানির, যদি ক্রাউন সিমেন্ট কোম্পানি চাকরি করতো, ওনারা ওই কোম্পানির লোকরা যোগাযোগ করে সঙ্গে সঙ্গে ঢাকা নিয়ে যাওয়ার ইয়ে করেছে। ওখান থেকে ট্রিটমেন্ট দিয়ে বাজিয়ে দিয়েছে একটু খালি, দেখুন ঢাকায় পঙ্গুতে নিয়ে যান। তারপরে ওই রাত্রে ওনার ওই সেটে আমার নাম্বার ছিল, অন্য সেটে হয়তো ওই আমার যে সেটে তার কাছে ছিল না নাম্বার, পরে ওনার ছেলের নাম্বার ছিল ওই ইয়ার কাছে, যার যে উদ্দেশ্যে ঢাকা নিয়ে যাচ্ছিল, যে সে দেখে যে ওখানে ওনার ছেলের সাথে কথা বলেছিল, সে ছেলের নাম্বার, বড় ছেলের নাম্বার, সেই নাম্বারে ফোন দেয় 1:30টার সময়, রাত 1:30টার সময়, সোমবার রাত 1:30টায়। তখন বলে যে হচ্ছে ইয়ার এই লুকমান হোসেন, ওনার নাম লুকমান হোসেন, তো অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভালো না, ঢাকা নিয়ে যাচ্ছে। তো তারপর আমার উঠে বললো না না হচ্ছে পাপা না অ্যাক্সিডেন্ট করছে এবং সে তার পাটার অবস্থা খারাপ, ফ্র্যাকচার হয়ে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। তার দুইটার দিক ঢাকা পৌঁছানোর পর ওই যমুনা সেতু দিয়ে, যমুনা সেতুর কাছাকাছি অ্যাক্সিডেন্ট ঘটেছে। ওই যমুনা সেতু যাওয়ার পর দুইটার দিক যা বলতেছে যে হচ্ছে ওই শেখু নামে একজন ফোন দিয়েছিল, শেখু বলতে এই লুকমানের দ্বিতীয় পক্ষের মার নাতি ছেলে সম্পর্কে ভাগ্নে হয় আর কি, ওই ওখানে আমিন বাজারে বাড়ি। তো উনি আবার পঙ্গুতে নিয়ে গেছিল। তো সেই শেখু আবার আসছে আমার কাছে, ওর ওই লুকমানের ছেলের কাছে ফোন দিয়েছে যে তোমার পাপা একটু আগে মারা গেল, মারা গেল, তা এখন আমরা লাশ কী করবো। তারপর থেকে আমার কাছে যোগাযোগ। আমি বললাম লাশ কী করবো মানে, এখানে তো সে হচ্ছে কম থাকে, পাড়ার লোকজন খুব একটা, আমার পাড়ার লোকজন কিছু চেনে, পুষ্পর স্বামী হিসেবে বা তোমার ওয়াফি ওয়ালির আব্বা হিসেবে। হ্যাঁ, তো বললো যে যদি ইয়ে না হয়, এখানে তো ধরেন ঢাকা শহরে এখন জমি পাওয়া যায় না, আর পাওয়া যাবে না, আপনি হচ্ছে ওখানে নিয়ে পাঠা দিই, আপনি ওখানে একটু দাফন কাফনের ব্যবস্থা করেন। আমি বললাম এটা ইয়ে করছে ডাক্তার করেন, হ্যাঁ নিয়ে গেছিলাম পঙ্গু হসপিটালে, ওখানে কোনো পোস্টমর্টম করার অবস্থা নাই, আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম। তো বললে যে হচ্ছে এখানে পোস্টমর্টমের অবস্থা নাই, আর করেও নাই ওনারা ঢাকা পঙ্গুতে। তারপরে ওই অবস্থায় কোম্পানির লোক আমার সাথে যোগাযোগ করে যে আপনি ওখানে আসলাম, যার সাথে আপনি একটু কথা বললেন, এই আসলাম আমার সাথে যোগাযোগ করেছে যে হচ্ছে ঠিক আছে খালু, আপনি হচ্ছে লাশটা নিয়ে দাফন করেন, আমরা খরচপাতি সব পাঠাই দিন, অ্যাম্বুলেন্স সহ ওই অ্যাম্বুলেন্সে পাঠাইছে, যে অ্যাম্বুলেন্সে ঢাকা গেছিল ওই অ্যাম্বুলেন্স কুমারখালী আইছে। তা আমি বললাম যে আমি ঠিক আছে, একটু পরে জানাচ্ছি। তারপর আমি আমার ছোটো ভাইয়ের কাছে ফোন দিলাম, মেজো ভাই অসুস্থ, আমি ফোন দিলাম না রাত্রে, তাই তখন 2টা 2:30 তো লিটনের কাছে ফোন দিলে লিটন বললে আমার ছোটো ভাই, তো বললে যে হচ্ছে ঠিক আছে ফৌজ ভাইয়ের সাথে কথা বলে আমি জানাচ্ছি। ফৌজ ভাই বললে যে আনুক, ফৌজ কাউন্সিলর আনুক হচ্ছে এখানে দাফন করার সমস্যা নাই। তা আমি বললাম যে হচ্ছে তাহলে পাঠা দেন। এই কিন্তু এটাও আমি জিজ্ঞাসা করেছিলাম, বলে যে হচ্ছে ওরা পোস্টমর্টম করলো না, ওই যেটা ওই পঙ্গু হসপিটালে, ওই যে আমার শোনা কথা আর কি, ওই শেখু, যে সেকেন্দার আলী শেখু, মানে ওর দুঃসম্পর্কের ভাগ্নে, এই তার নিজস্ব আত্মীয় স্বজন বলতে বলতে আমরাই বরঞ্চ, আমার ওই তার স্ত্রী আমার এখানে আছে, এখনো আছে। আর হ্যাঁ, না 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 এসব ডিভোর্সে না একই হয়েছিল, যেটা শুনছে সেটা হচ্ছে যে তার সাথে সম্পর্ক ছিল না, কিন্তু তার 2 ছেলে এবং আমাদের সাথে সম্পর্ক, তার সাথে সম্পর্কে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না, কিন্তু কোনো আইনগত কোনো আশ্রয় নাই। যার কারণে এই জায়গাটা আমি এই একই প্রশ্নের উত্তর আমার ইয়েতে ক্যাম্প সিমেন্টের যে জিএম স্যার তাদের সাথে আমার ওয়াইফটা রওনা দিয়েছে,
ওই 2 নাতি সহ ওয়াইফ রওনা দিয়েছে, আমি কালকে আগে চলে আসছি ঢাকাতে এই যে থানার জন্য। তারপরে আমি ওখানে প্রশ্ন উত্তর দিলাম, তো বলে না ঠিক আছে, আইনগত কোনো ডিভোর্স হয়নি। হ্যাঁ, এবং ওনারা হলো না কেন সেটা আমি বললাম, তো আমি তো বললাম যে ওনারা হচ্ছে করি নাই পঙ্গস্পর আমার জন্য না 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 না। তারপর আমাকে বলে যে আপনার লাশ পাঠা দিচ্ছে, লাশ দাফন করেন। আমি আমার স্থানীয় কাউন্সিলরের সাথে কথা বললাম, বলে ঠিক আছে আছে ইয়ার, হ্যাঁ তোরা দাফন কর, সমস্যা নাই। আমি ওখান থেকে যে কাগজপত্র লাশের সাথে আসার কথা, লাশের সাথে কাগজপত্র না না পাননি? পাইনি। এই কাগজপত্র বিহীনই লাশ দাফন করতে? হ্যাঁ, আমি পাঠাইছি, আমিও দাফন করেছি এই।